হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউপি অ্যান্ড কেপি এক্সামকে টার্গেট করে আমরা যে একটি ম্যাথসের প্র্যাকটিস সেট চালু করেছিলাম তার কিন্তু আজ দ্বিতীয়তম ক্লাস। তো ম্যাথসের যে প্রিমিয়াম কোয়েশ্চেন্স তোমাদের এই ক্লাসে কিন্তু করানো হয়, নিজের প্রস্তুতিকে কিন্তু যাচাই করতে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের করাচ্ছি 100% এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকে। এত বড় কিন্তু কোথাও একটা তোমাদের আমি বলছি, ঠিক আছে। প্রথম নাম্বার কোয়েশ্চেন দিয়ে আমরা চালু করবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, যে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত কত? 1:2। ক্লিয়ার? তাহলে একটা ভাইয়ের বয়সকে x ধরে নাও, আরেকজনের 2x ধরে নাও। তাহলে দেখো x বাই কি করলাম আমরা 2x করে দিলাম। এবার দেখো কি বলছে, যে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 1:3। আচ্ছা, তাহলে দুটো থেকে আমরা 5 বছর বিয়োগ করে দেবো। দেখো x - 5 বাই 2x - 5, 2x - 5 এটা কত হয়ে যাবে? দেখো 1/3, 1:3 হয়ে যাচ্ছে 5 বছর আগে। বা এটাকে ছোট্ট করে ক্যালকুলেশন করে নাও তো, বাকি লাইনটা আমরা পরে দেখছি, আগে আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব। ওকে, তাহলে দেখো 3x মাইনাস দেখো 5 3 15 হয়ে যাবে, আর এখানে দেখো 2x - 5 হয়ে যাবে। ক্লিয়ার? বা দেখো আমরা এখান থেকে লিখতে পারি 3x - 2x -5 কি হবে? এখানে দেখো +15। আচ্ছা, এই যে 2x টাকে এই পাশে আমরা নিয়ে এসেছি এন্ড 15টাকে আমরা -15টাকে এই পাশে 15 করে দিয়েছি, ঠিক আছে, দুপাশে পাল্টিয়ে দিয়েছি। ওকে, বা দেখো এখান থেকে আমাদের হয়ে যাবে x কত? 10। x এর মান কত আসলো? 10 আসলো। ওকে, তাহলে আমাদের এখানে দেখো x এর মান 10 আসবে, আর এখানে দেখো 2x এর মান কত আসবে? 2 × 10, মানে দেখো আমাদের কিন্তু 20 চলে আসবে। এবার দেখো একজনের বয়স হলো আমাদের 10, আরেকজনের বয়স হলো আমাদের 20। এবার দেখো বলা হচ্ছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, দুজনের তাহলে 5 বছর করে অ্যাড করে দাও। 5 বছর পরে বলা হয়েছে, তাহলে একজনের দেখো হয়ে যাবে 15, আরেকজনের দেখো হয়ে যাবে 25। তাহলে দেখো 15:25 কত হয়ে গেল? 15:25। মানে এটাকে 5 দিয়ে কেটে দাও। দেখো 5 3 15, 5 5 25, মানে দেখো হয়ে যাবে তোমার 3:5 আমাদের কিন্তু কারেক্ট আনসার। কি বললাম? আমাদের 3:5 কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি তে কিন্তু আমাদের 3:5 কিন্তু আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসটি কিন্তু অবশ্যই কিন্তু সকলের ভালো লাগতে হবে, ঠিক আছে। খুব সুন্দর ক্লাসটি কিন্তু এইভাবেই আমরা আজকে কিন্তু সেট করে টেনে নিয়ে যাব। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 2 কি বলছে, যে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকা যদি 5 বৎসরের সুদে আসলে কত টাকা হয়? 3000 টাকা হয়, তাহলে আসল কত টাকা? আচ্ছা, 3000 কি? এটা দেখো সুদ প্লাস আসল, মানে আমাদের অ্যামাউন্ট বলেছে, যে অ্যামাউন্টের পরিমাণটা কত? 3000 টাকা। আচ্ছা, অ্যামাউন্টের পরিমাণ 3000। দেখো আমরা যদি প্রিন্সিপাল মানে আমাদের আসলটাকে আমরা কি করব? আসলটাকে আমরা পি ধরে নেব। তাহলে আমাদের সুদ কি হয়ে যাবে? সুদ দেখো আমাদের অ্যামাউন্ট সমান কি হয়? অ্যামাউন্ট সমান আমাদের হয় পি প্লাস আই। আমাদের অ্যামাউন্ট সমান হয় আমাদের আসল প্লাস সুদ। তো দেখো আসল যদি আমরা পি ধরে নিই, তাহলে আমাদের সুদটা কত হয়ে যাবে? সুদটা দেখো হয়ে যাবে আমাদের 3000 মাইনাস পি। ক্লিয়ার? 3000 মাইনাস পি। তো দেখো এবারে আমাদের রেট অফ ইন্টারেস্ট 10% বলে দেওয়া হয়েছে, এন্ড আমাদের এখানে দেখো 5 ইয়ার্স টাইম পিরিয়ড বলে দিয়েছে। তো সিম্পল ইন্টারেস্টের নরমাল ফর্মুলা ফেলে দাও, আই ইজ ইকুয়াল টু কি? পিআরটি বাই 100। তো দেখো আয়ের মানটা এখানে কত? আয়ের মান দেখো 3000 মাইনাস পি। বা দেখো এটাকে আমরা বা দিয়ে লিখছি, যে 3000 মাইনাস পি ইজ ইকুয়াল টু দেখো পি ইন্টু আমাদের আর এর মান কত? আমাদের 10%, এখানে 10 লিখে দাও। আর দেখো আমাদের টাইম পিরিয়ড কত? 5 বছর বলা হয়েছিল, তো 5 লিখে দাও। বাই আমরা কি করবো? 100 করে দেবো। ক্লিয়ার? বুঝতে পারলে? বা দেখো এখানে আমাদের হয়ে যাবে 3000, এর গায়ে দেখো আবার দুটো শূন্য বেড়ে যাবে, এটা কোনাকুনি আমরা গুণ করছি, মাইনাস কি করে দেবো? দেখো 100 পি করে দেবো। আর এখানে দেখো 5 10 50 পি হয়ে যাবে। বুঝতে পারলে? বা দেখো মাইনাস 100 পি, আর এখানে দেখো এটাকে আমরা এই পাশেই নিয়ে আসছি। ওকে, মাইনাস 50 পি ইজ ইকুয়াল টু দেখো মাইনাস 3 লাখ হচ্ছে এটা, তাই তো? এটা 3 লাখ হয়ে যাচ্ছে। বা দেখো এটা যদি আমরা দুটোই কিন্তু যোগ করি, তাহলে দেখো আমাদের এখানে হয়ে যাবে মাইনাস 150 পি, আর এখানে তখন মাইনাসে মাইনাসে কিন্তু আমাদের জিনিসটা কেটে যাবে। ওকে, তো দেখো মাইনাসে মাইনাসে কেটে গেলে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি পি ইজ ইকুয়াল টু, উপরে আমাদের দেখো কত রয়ে যাবে? উপরে আমাদের 3 লাখ রয়ে যাবে, আর নিচে আমাদের দেখো 150। কেটে দাও, দেখো অন্য দুগুণে 30, দুগুণে 30, আর দেখো তিনটে জিরো কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের পি এর মানটা কত হলো? পি এর মান হয়ে গেল আমাদের দেখো 2000। আমাদের আছে কি? অপশন নাম্বার দেখো সি তে কিন্তু আমাদের কিন্তু 2000 টাকা কিন্তু আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক পদ্ধতি। এবারে এটাকে তোমরা বলবে যে স্যার আমরা এক্সামে অ্যাপ্রোচ কিভাবে করব? কিচ্ছু এইসব করার দরকার নেই, নরমাল জাস্ট এই 2 থেকে 3টা লাইন করলেই কিন্তু তোমরা এটা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটার উত্তর কিন্তু বের করা সম্ভব। ওকে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আর তোমাদের আমি এতটা জোর দিয়ে বলতে পারি যে তোমাদের ডব্লিউবিপি এন্ড আমাদের যে কেপির এক্সাম আছে, এই লেভেলের কোশ্চেন তারা এর থেকে হার্ড কিন্তু কখনোই আসবে না। কেন বলছি? তোমাদের কিন্তু এক্সামের টাইম কত? 60 মিনিট। তার মধ্যে ছাত্রছাত্রীকে অবশ্যই কিন্তু 100টা কোশ্চেন সলভ করতে হবে। তো এটা তো মানুষ রে বাবা, এটা অবশ্যই তো কোনো আমাদের রোবট নয় যে তুমি করে ফেলবে।
তো দেখো এক্সাম যদি তোমাদের এর থেকে কোয়েশ্চেন যদি হার্ড লেভেলের হয় তো দেখো তোমার তখন কাট অফ বাড়বে, অবশ্যই ছেলে মেয়েরা কম পারবে, বাকি আদার্স আছে, তো এক্সাম এই লেভেলেরই হবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন্সের কিন্তু প্যাটার্ন আমরা থাকে, তো অনেক দিনের কিন্তু অভিজ্ঞতা আছে, সেটা থেকেই বলছি। অবশ্যই তোমরা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো। চলো কোয়েশ্চেন নাম্বার আমরা 3 দেখে নেব কি বলছে। বলছে একটি শ্রেণীতে 40 জন ছাত্রের গড় স্কোর কত? 52। কি বলছে? 40 জন ছাত্রের গড় স্কোর যদি আমাদের 52 হয় তো 40 জন ছাত্রের মোট স্কোর কত হবে? দেখো মোট স্কোর হবে, দেখো 52 ইন্টু আমাদের 4, মানে এখানে দেখো 5 4 20 মানে 208, আর একটা আমাদের 0 হয়ে যাবে 2080। এবার বলছে 10টা ছাত্রের গড় স্কোর বলছে 61। তাহলে দেখো 10টা ছাত্রের গড় স্কোর যদি 61 হয়, মোট কত হবে? দেখো 610 হবে। এবার বলছে তাহলে বাকি ছাত্রের গড় স্কোর কত? দেখো মোট ছিল 40 জন, তার থেকে দেখো 10 জনের স্কোর যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আর বাকি জন কত থাকবে? 30 জন আর বাকি থাকবে। ক্লিয়ার? 30 জন বাকি থাকবে। তাহলে এখানে দেখো মোট স্কোর থেকে আমরা 610 যে 10 জনের স্কোর ওটা আমরা মাইনাস করে দেবো, তাহলে 0 7 আর দেখো এখানে আমাদের হয়ে যাবে 14, মানে সমান কত হচ্ছে? বাকি 30 জনের মোট স্কোর দেখো 40 আমাদের 1470 হয়ে যাচ্ছে। তো এটাকে দেখো 30 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটলে দেখো 3 দুগুণে 6, 4 3 12, 3 9 27, মানে কত? 49 কিন্তু আমাদের এভারেজ এসে যাচ্ছে। কত আসছে? এটা হচ্ছে আমাদের 30 জন যে ছাত্রের তাদের গড় স্কোরটা কিন্তু এটা আমাদের 49, আমাদের কিন্তু অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু এসে যাচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 4 সরি বলছে কোয়েশ্চেন নাম্বার 4 এ 7231 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5 ও 9 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে তোমরা কিভাবে সলভ করবে? দেখো এখানে তোমাদের এইভাবে সলভ করতে হবে যে এটাকে আমরা এক্সাম অ্যাপ্রোচ কিভাবে করব, কম টাইমের মধ্যে সবসময় করবে ম্যাথকে ক্যালকুলেশন করতে। ঠিক আছে, তো এখানে তোমাদের যেই টাইমটা তোমাদের বাঁচবে সেটা তোমরা আদার্স জায়গায় তোমরা লাগাতে পারবে, রিজনিং এর যেগুলো কঠিন হয় বা জিকের পোর্শনে যেখানে তোমাদের ভাবতে হয় সেই জায়গাগুলোয় কিন্তু এই টাইমটাকে তোমাকে লাগাতে হবে। তো এটাকে আমরা এক্সামে শর্টকাটের মধ্যে কিভাবে করব? তো দেখো তোমাদের কি বলছে যে 5 দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে। তাহলে দেখো ইউনিট ডিজিট আমরা কিন্তু একটু ছোট্ট করে যোগ করে দেখো। দেখো আমাদের কত বলেছে সংখ্যাটা? 7231। তো এর সাথে দেখো 11 যোগ করতে বলা হয়েছে। তাহলে দেখো 11 যোগ করলে ইউনিট ডিজিট কত আসছে? 2 আসছে। কোনোদিন কি 5 দ্বারা ভাগ করা সম্ভব? 5 দ্বারা ভাগ করতে গেলে হয় শেষে আমাদের 0 থাকতে হবে, না হয় 5 থাকতে হবে, কোনোদিন সম্ভব নয়। তাহলে দেখো আমাদের অপশন নাম্বার সি কোনোদিনও কিন্তু হবে না, আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। অপশন নাম্বার দেখো বি দিয়ে করে দেখো তো। তাহলে দেখো এখানে যদি আমরা 7 বসিয়ে দিই আমাদের ইউনিট ডিজিট কত আসবে? 8 আসবে। মানে দেখো আমাদের 5 দ্বারা কখনোই কিন্তু বিভাজ্য করা সম্ভব নয়। তোর মানে আমরা কি করতে পারি? অপশন নাম্বার বি কেও কিন্তু আমরা এলিমিনেট করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো এবার আমরা কি করব? দেখো অপশন নাম্বার এ দিয়ে যদি করি এখানে 19 করে দাও। দেখো 9 দ্বারা বিভাজ্যের একটা সূত্র আছে, এটা কিন্তু সবাইকেই জেনে রাখতে হবে যে 9 দ্বারা কখন বিভাজ্য হবে? যখন এই যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো সবগুলো যোগ করলে সেগুলো 9 দ্বারা কিন্তু বিভাজ্য যেতে হবে। তাহলে দেখো আমরা যদি এটা যোগ করি, দেখো 9 কে 10 শূন্য আসছে, 3 একে 4 7 2, মানে দেখো 4 2 6, 6 দুগুণে 12 একে 13, আমাদের কত আসছে? আমাদের দেখো 13 আসছে। 13 কি 9 দ্বারা বিভাজ্য? কোনোদিন বিভাজ্য নয়। তার মানে আমাদের অপশন নাম্বার এও এলিমিনেট হয়ে গেল, একটাই পড়ে রইলো যেটা আমাদের অপশন নাম্বার ডি, এটাই কিন্তু কারেক্ট আনসার হিসেবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো এটা কিভাবে কারেক্ট হচ্ছে। তো দেখো 7 2 3 1 এটাকে 14 দিয়ে তোমরা যোগ করে দাও বলেছিল। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলা হয়েছিল, তো দেখো যোগ করলে এখানে আছে 5, এখানে দেখো 4, এখানে 7 2, মানে 7245। এবার দেখো 7 এ 2 এ 9, 5 4 9, 9 9 কত হচ্ছে? 18। 18 কি 9 দ্বারা ভাগ করা সম্ভব? অবশ্যই। দেখো 2 দিয়ে আমাদের 18 ভাগ চলে যায়। তো দেখো এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে। এটা তোমাদের বোঝানোর জন্য এত সময় লাগলো, এটা কিন্তু জাস্ট উইদিন কত 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটার উত্তর তোমরা কিন্তু বার করে ফেলতে পারবে, যদি তোমরা প্রতিদিন কিন্তু আমার ক্লাসটাকে কিন্তু ওয়াচ করতে থাকো। এইভাবে তোমাদের শর্ট ট্রিক্স কিন্তু প্রতিদিন আমি কিন্তু শিখিয়ে একটা করে যাবো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলছে। এই কোয়েশ্চেনটা দেখা মাত্র কিছু ছেলে ঘাবড়ে যাবে, প্রথমে ভাববে খুব সহজ, স্যার অনেক সহজ, আপনি এত সহজ প্রশ্ন কেন দিচ্ছেন আমাদের, আমরা বেশি একটু মডারেট লেভেলের করতে চাই। তো তোমাকে বলছি কিছু কোয়েশ্চেন্স এই লেভেলের থাকবে যে তোমাকে এটা কিন্তু ঘাবড়ে দিবে। এই কোয়েশ্চেন্সটা একদমই কিন্তু ইজি, কিন্তু এটাকে তুমি করতে পারবে না। কি বলছে? একটা ট্রেন 1.5 ঘন্টায় কত 66 কিলোমিটার পথ যাচ্ছে। আচ্ছা 1.5 ঘন্টায় 66 কিলোমিটার পথ যাচ্ছে। বলছে পথটা অতিক্রম করতে ট্রেনটির মিনিটে কত সময় লাগবে? এখানে মিটার পার সেকেন্ড বলা হচ্ছে না, সেকেন্ডে বলে না, এখানে বলছে কত মিনিটে কত গতিবেগ হবে। আচ্ছা এখানে দেখো 1.5 ঘন্টা 1.1 ঘন্টা, এটা সমান কত মিনিট? এটা সমান কত মিনিট? দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট, 1.5 ঘন্টা সমান তাহলে আমাদের কতই যাচ্ছে 90 মিনিট। বুঝতে পারলে? 1.5 ঘন্টা সমান আমাদের 90 মিনিট।
তো দেখো 90 মিনিটে যাচ্ছে কত, 90 মিনিটে যাচ্ছে 66 কিলোমিটার। আচ্ছা 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000, 1000 মিটার, 1000 মিটার। এবার দেখো তাহলে যদি আমাদের 66 কিলোমিটার হয় তাহলে 1 মিনিটে কত যাবে? 90 মিনিটে যদি 66 কিলোমিটার যায় তাহলে 1 মিনিটে যাবে, আগে দেখো 66 কিলোমিটারকে আমরা লিখে দিতে পারি কি 66,000 মানে 66,000, এটা কি তখন মিটার, বাই দেখো তাহলে 90 মিনিটে যদি 66 কিলোমিটার পর যায় তাহলে আমাদের দেখো আমাদের 1 মিনিটে কত যাবে, তাহলে 1 মিনিটে বাই আমরা নরমাল কি করব 90 করে দেবো। দেখো একটা 0 0 কেটে দিলাম, দেখো 3 দিয়ে কাটো, 3 3 9, এখানে 3 দিয়ে কাটলে দেখো 2 2 00। ওকে, তো দেখো 2 2 0 0 বাই 3, এটা কি হচ্ছে 1 মিনিটে যাচ্ছে, মানে 2200 বাই 3, এটা কি মিটার পার কি মিনিট, মানে কি 1 মিনিটে আমাদের যাচ্ছে কত 2200 বাই 3 মিটার। ক্লিয়ার, বুঝতে পারলে? এবার ওটাই আমাদের জানতে চাইছিল যে নিচে ট্রেনটির আমাদের মিনিটে গতিবেগ কত হবে। তাহলে এটা যদি দেখো ভাগ করে দেখো 3 7 21, 3 3 9, 3 3 9 মানে 733.13 মিটার পার মিনিট হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, মানে আমাদের 733.13 মিটার যাবে 1 মিনিটে। বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো আমাদের এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, যেটা আমাদের হচ্ছে যে দেখো আমাদের অপশন নাম্বার এ তে আছে। বুঝতে পারলে? তাহলে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক। এখানে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, তার আগে বলছি ক্লাসটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে স্যারের জন্য একটু কিন্তু একটা লাইক করে দিতে পারো। অবশ্যই ক্লাসগুলো বানাতে তোমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ক্লাসটি কিন্তু শেয়ার করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর প্রিমিয়াম ম্যাথসের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু আমি নিয়ে চলে আসবো। আচ্ছা, আর যারা নতুন আছো অবশ্যই একটু বলে দিচ্ছি যে দেখো লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। কেননা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা ক্লাসের তোমরা কিন্তু পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে, কি বললাম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই আমাদের টেলিগ্রামে তোমরা লিংক ডেসক্রিপশনে দিয়ে আছো, ওখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে, একটি দ্রব্যের বাজার মূল্য, বাজার মূল্য মানে কি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস কত বলা হচ্ছে 80 টাকা। আচ্ছা 68 টাকায় দ্রব্যটিকে বিক্রয় করলে ছাড়ের হার কত হবে? এই ধরনের কোয়েশ্চেন্স গুলো ইজি, বাট কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের ডব্লিউবিপি এন্ড আমাদের কিন্তু কেপি এক্সামে থেকে থাকে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনের বাজার মূল্য কত বলেছে 80 টাকা, তাহলে 68 টাকায় সেলিং প্রাইস কত 68, সেলিং প্রাইস আমাদের কত 68 মানে 68 টাকা, তার মানে আমাদের লাভ আমাদের অ্যাকচুয়ালি ছাড়তে কত হয়েছে, যে আমাদের বাজার মূল্য ধরো তুমি 80 টাকায় তুমি একটা বই কিন্তু তোমার দোকানে রেখেছো, এন্ড দেখো সেটাকে বিকেছো তুমি কিন্তু 68 টাকায়, তাহলে ছেড়েছো কত টাকা, দেখো 80 মাইনাস 68 মানে কত হচ্ছে 12 টাকা ছেড়েছো, কত রুবরে ছেড়েছো 80 রুবরে ছেড়েছো, ইন্টু করে দাও 100, সেটাই হয়ে যাবে তোমার কিন্তু ছাড়ের হার। দেখো 4 3 12, এখানে দেখো 4 20 80, আর 20 দিয়ে এখানে দেখো করলে কত হয়ে যাচ্ছে 5 20 100, মানে 5 3 কত 15% কিন্তু তোমার ছাড়ের হারটা হয়ে গেল। অপশন নাম্বার যেটা কিন্তু বি তে আছে তোমার কারেক্ট আনসার। বুঝতে পারলে? তাহলে কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের সাথে কি বলছে, দেখো এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ভিভিআই টাইপ কোয়েশ্চেন। বলছে একটি সংখ্যা তার 2/5 অংশ থেকে 24 বড়। আচ্ছা সংখ্যাটাকে ধরে নাও এক্স, ওকে, তো এক্স এর কি বলছে দেখো তার 2/5 অংশের থেকে সংখ্যাটা 24 বড়, তো সংখ্যাটা এক্স ছিল, তো এই যে এক্স সংখ্যাটা, এই যে আমাদের এক্স সংখ্যাটা এটা এটার থেকে 24 বড়। ওকে, তাহলে এই পাশে আমরা কি করবো -24 করে দাও, তাহলে দেখো দুই পাশটা সমান হয়ে যাবে। বা দেখো এখান থেকে আমরা কি করতে পারি যে 2x/5, এই যে এক্সটাকে আছে এটাকে এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, বাম দিকে আমরা নিয়ে চলে আসবো, -x করে দাও ইজ ইকুয়াল টু দেখো -24। ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কি করব যে 2x - 5x/5 ইজ ইকুয়াল টু -24। ক্লিয়ার, বা দেখো -3x/5 ইজ ইকুয়াল টু -24 করতে পারি, দেখো মাইনাসে মাইনাসে কেটে দাও, বা দেখো x ইজ ইকুয়াল টু তোমরা ডাইরেক্ট করে দাও 24 × 5, বাই দেখো নিচে হবে 3, 3 আসছে 24। ক্লিয়ার, দেখো 5 আসছে তাহলে 40 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। দেখো সংখ্যাটা আমাদের অপশন নাম্বার দেখো এ তে 40 কিন্তু আমাদের আছে। বুঝতে পারলে? তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের কারেক্ট আনসার 40 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলছে, বলছে যদি 0.42 ইনটু 100 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু আমাদের 42 হয় তবে কে এর মান কত? আচ্ছা এই কোয়েশ্চেনটা যতদূর আমার মনে পড়ছে এটা কিন্তু আমাদের এসএসবি তে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের যে প্যারামিলিটারি এসএসবি আছে তো সেখানে এই কোয়েশ্চেনটা আসছিল। তো এইটা একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো 0.42 ওকে ইনটু 100 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু দেখো 42,
বা দেখো এখান থেকে আমরা লিখতে পারি 100 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু দেখো আমাদের 42 বাই কি হবে 0.42। দেখো এখানে যেহেতু আমাদের নিচে দুটো সংখ্যার আগে পয়েন্ট ছিল, তো দেখো আমরা উপরে ডাইরেক্ট কিন্তু 100 লিখে দেবো, এখানে পয়েন্টটাকে তুলে দিই। ওকে, বা দেখো আমাদের এখানে কি হয়ে যাবে 42 42 কেটে যাবে, বা দেখো আমাদের হয়ে যাবে 100 টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু 100। দেখো 100 মানে কি 100 এর মাথায় 1 আছে, বা দেখো আমরা এখান থেকে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে যে কে ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে কে এর মান আমাদের কত আসলো? কে এর মান আমাদের কিন্তু আসলো 1। এখানে আমাদের ওটাই জানতে চাইছিল যে কে এর মান কত হবে। অপশন নাম্বার দেখো সি, কিন্তু এখানে আমাদের 1 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তুমি যদি এই 8টি কোশ্চেন্স এর মধ্যে যদি সবগুলোই বুঝে থাকতে পারো, অবশ্যই বলবো তোমার প্রিপারেশন কিন্তু খুব ভালো আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো এই যে বলেছিলাম এটা আমাদের এসএসবি হেড কনস্টেবলের 2018 তে আসা কিন্তু কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা আমরা তাহলে দেখে নিই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে। কোশ্চেন নাম্বার দেখো 9 বলছে যে বাবার বয়স 50 বছর। কি বলছে? বাবার বয়স 50 বছর ও ছেলের বয়স 22 বছর। আচ্ছা, কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে? এটা দেখো এক্সাম অ্যাপ্রোচটা তোমরা কি করবে। এক্সামে ধরো তুমি এক্সাম দিচ্ছ, এটাকে কিভাবে করার চেষ্টা করবে? তুমি কি ক্যালকুলেশন করে করবে? অবশ্যই নয়। এক্সামে আমাকে টাইম বাঁচাতে হবে, তো টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিভাবে করব? দেখো বাবার বয়স বলছে কত 50, তোমার বয়স বলছে কত, ছেলের বয়স 22। এবার দেখো আমরা যদি এটাকে যে অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করি, দেখো তাহলে কত বছর পর দ্বিগুণ হবে? আচ্ছা বাবার, তাহলে এই যে অপশন 6 বছর এখানে যোগ করে দাও, তাহলে বাবার বয়স কত হবে 56 হবে, এখানে 6 বছর যোগ করে দাও, দেখো এখানে 28 হবে। দেখো 56 দেখো 28 এর কিন্তু দ্বিগুণ বোঝা যাচ্ছে, মানে অপশন নাম্বার এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? কোশ্চেন নাম্বার 9 এর জন্য কিন্তু অপশন নাম্বার এ দেখো কারেক্ট আনসার হবে। এবারে আমি তোমাদের বলছি যে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশনের মাধ্যমে করব। দেখো বাবার বলেছে 50 আর ছেলের বলেছে দেখো 22, কত বছর পরে? ধরো এক্স বছর পরে তাদের বয়সটা কিন্তু সমান হবে। ঠিক আছে, সমান, সরি, এখানে বাবার বয়স ছেলের বয়সের কিন্তু দ্বিগুণ হবে। তো দেখো এক্স বছর যদি করি, তো তাহলে দ্বিগুণ হবে, তাহলে কার বয়সটা দ্বিগুণ হবে? বাবার দ্বিগুণ হবে, তাহলে বাবার উপরের দিকে আমি 2 রেখে দিলাম আর নিচে আমাদের কত হবে 1 হবে, 2:1 আমাদের। বা দেখো এখান থেকে আমরা কি করব 50 প্লাস এক্স ইজ ইকুয়াল টু দেখো 22 দুগুণে 44 প্লাস কিন্তু করে দিলাম 2x। ক্লিয়ার? বা দেখো এখান থেকে আমাদের 50 থেকে আমরা দেখো 44টাকে এই পাশে বাঁ দিকে ট্রান্সফার করে দাও, এন্ড আমাদের দেখো 2x আর x টাকে দেখো আমাদের ডান দিকে ট্রান্সফার করে দাও, দেখো -x করে দিলাম। বা দেখো আমাদের হয়ে যাবে x এর মান কত হয়ে যাচ্ছে, x এর মান দেখো আমাদের 6 হচ্ছে। এটাই দেখো আমি কিন্তু আনসারের মাধ্যমে এখানে কিন্তু করেছিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে তোমরা এটা এক্সামে করবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই মেথডটাও কিন্তু করে দিলাম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 10 এ কি বলা হচ্ছে, বলছে 20টি দ্রব্যের ক্রয় মূল্য। কি বলা হচ্ছে? 20টি দ্রব্যের ক্রয় মূল্য যদি 30টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? দেখো এটাই আমি একটা তোমাদের জাস্ট আমার তরফ থেকে একটা কিন্তু সূত্র তোমাদের বলেছিলাম, এটা সূত্র নয়, তবু আমি কিন্তু এটা আমার তরফ থেকে সূত্রটাকে এভাবে বুঝিয়েছিলাম। কিভাবে? দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলা হয়েছে, তোমরা এটাকে সবসময় করবে সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু করে দেবে 100%। ক্লিয়ার? তো দেখো এখানে সিপি বলেছে দেখো 20টা দ্রব্যের ক্রয় মূল্য, তো 20 করে দাও, মাইনাস দেখো 30টা দ্রব্যের বিক্রয় মূল্য, তো -30 করে দাও, বাই আমাদের কি এসপির মান কত আমাদের 30 ইন্টু আমরা করে দেবো কি 100। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের উপরে কত হয়ে যাচ্ছে, দেখো -10 বাই আমাদের 30 ইন্টু দেখো আমাদের হয়ে যাবে কি 100। তাহলে দেখো এখানে 0 0 আমরা কেটে দিলাম, বা দেখো আমাদের হয়ে যাচ্ছে মাইনাস কত 100/3, এখান থেকে লিখতে পারি -33.13% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে দেখো এটা কারেক্ট আমাদের কি লাভ হলো না ক্ষতি হলো? দেখো এখানে যেহেতু আমাদের মাইনাসে আনসার বেরিয়েছে, অবশ্যই তাহলে ক্ষতি হয়েছে। অপশন নাম্বার দেখো এ আমাদের 33.13% কিন্তু ক্ষতি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলছে, দেখো তিনটি সংখ্যার সমষ্টি কত 183, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:5 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত যদি 3:8 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা তিনটা সংখ্যা 1 2 3 ধরে নাও। ওকে, তো দেখো তিনটে সংখ্যার মধ্যে আমাদের বলা হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত 2:5। ওকে, প্রথমটা যদি 2 হয়, দ্বিতীয়টা আমাদের কত হবে 5 হবে। ওকে, তাহলে যদি আমার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতটা কত বলছে 3:8, মানে এখানে দ্বিতীয় সংখ্যাটা আমাদের যদি 3 হয়, তাহলে আমাদের 8 কত হবে আমাদের তৃতীয় সংখ্যাটা। এবার দেখো এই পাশে আমরা 5 বসিয়ে দিলাম, এই পাশে আমরা তাহলে কত বসাবো 3 বসাবো। দেখো তাহলে হচ্ছে কত আমাদের অনুপাতটা আমাদের হয়ে যাচ্ছে দেখো 3 দুগুণে 6:5 3 15 ইস্টু দেখো 5 8 40, তাহলে 6:15:40 এটা হয়ে গেল আমাদের অনুপাতটা। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত। দেখো দ্বিতীয় সংখ্যা আমাদের কোনটা আসছে, এটা 15 আসছে। এবার দেখো মোট আমাদের বলা হয়েছিল কত 183, তো 183 ইন্টু আমাদের উপরে কত হবে 15 হয়ে যাবে, আর নিচে দেখো কত হবে আমাদের দেখো 40 50 60 61 আমাদের নিচে হয়ে যাবে। ওকে, দেখো এটা তাহলে আমাদের 3 এ কেটে যাবে, 3 15 কত 45 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার।
আমাদের দেখো আমাদের বি এর তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত হয়ে গেল, আমাদের অপশন নাম্বার ডি দেখো 45 কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তাহলে আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলছে, বলছে লবণ এবং জলের দ্রবণে 12% লবণ আছে। কি বলছে, লবণ ও জলের দ্রবণে 12% লবণ আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এই কোয়েশ্চেনটা আমি বলার আগে করে ফেলছো তারা বুঝে নিবে যে তোমাদের লেভেলটা কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, তোমাদের এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু একেবারে আটকাবে না। দেখো লবণ এবং জলের দ্রবণে কত বলছে, 12% লবণ আছে। আচ্ছা বলছে এরূপ 8 লিটার দ্রবণটা আমাদের কত ছিল, 8 লিটার। তো 8 লিটারের মধ্যে দেখো 12% যদি লবণ থাকে তাহলে মোট কতটা হচ্ছে, তাহলে দেখো 8 12 উপরে কত হচ্ছে 96 বাই নিচে হয়ে গেল 100 সমান দেখো 0.96 লিটার। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল লবণের পরিমাণটা। এবার কি বলছে 2 লিটার জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে দেখো 8 লিটার ছিল, সেখান থেকে যদি 2 মাইনাস হয়ে যায় 2 লিটার বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 6 লিটার। এবার দেখো তাহলে আমাদের বলছে লবণের অবশিষ্ট লবণের শতকরা হার কত। দেখো আমাদের যদি জল বাষ্পীভূত হয়ে যায় তাহলে কি আমাদের তার সাথে লবণটাও বাষ্পীভূত হয়, অবশ্যই নয়। তার মানে লবণ আমাদের যেটা ছিল সেটাই পড়ে রয়েছে। মানে দেখো আমাদের কত বলছে 96, আমাদের 0.96 উপরে হয়ে যাবে লবণের পরিমাণটা। কতর মধ্যে, দেখো এখন পড়ে আছে 6, তো 6 এর মধ্যে কিন্তু আমরা করে দেবো আমাদের 0.96 ইন্টু আমরা কি করব 100। ক্লিয়ার? এবার দেখো এই পয়েন্টটাকে তুলে দিলাম নিচে, তার মানে আমরা 100 গুণ করে দেবো। দেখো 100 100 কেটে যাবে, তার মানে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 6 1 6 6 6 36, মানে আমাদের দেখো 16% কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের 16% ইজ দ্য কারেক্ট আনসার আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 তে কি বলছে, যে একজন ব্যাটসম্যানের প্রথম 8 ইনিংসের গড় কত, 20.5। ঠিক আছে, নবম ইনিংসে কত রান করলে তার রানের গড় হয়ে যাবে কত, 23। আচ্ছা 8 ইনিংসের গড় কত বলছে, 20.5। তাহলে 8 দুগুণে 16 মানে 160, আর 0.5 করে 8 করলে 164 8 ইনিংসের গড়। ক্লিয়ার? 8 ইনিংসের গড় বলা হয়েছিল 20.5, তার মানে আমাদের যোগফল কত 164 হয়ে গেল। এবার বলছে নবমতম ইনিংসে কত রান করলে তার রানের গড় কত, বেড়ে 23 হবে। আচ্ছা মানে 23 আমাদের মোট 9তম ইনিংসের গড় কিন্তু হয়ে যাবে। তো মোট তাহলে আমাদের কত হচ্ছে সেটা একটু দেখে নিতে হবে। দেখো 3 9 27 7 2 9 2 18 19 20, মোট আমাদের রানটা কত হবে নবমতম ইনিংসে 207। এবার দেখো তার মানে নবমতম ইনিংসে পর্যন্ত গোটা রানটা যদি আমাদের 207 হয়, আগে আমাদের 8তম ইনিংস পর্যন্ত মোট কত হয়েছে 164। তো এটাকে বাদ দিয়ে দাও, দেখো 3 এখানে 4 একে একে 2 মানে 43। এই যে 43 রান নবমতম ইনিংসে যদি এই 43 রানটা আমাদের করা হয় তাহলে আমাদের রানের গড় কি হবে, আমাদের রানের গড় হয়ে যাবে 23। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 14 এ কি বলছে, বলছে একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছে, তো এটাকে কিভাবে সলভ করা যাবে। দেখো প্রথম আমরা কিভাবে করব, 4 প্লাস দেখো আগে গুণের কাজ 4 8 কত 72। ওকে, তো মাইনাস দেখো আমাদের এখানে 8 6 কত -14 হয়ে যাবে। বাই আমাদের নিচে কত হয়ে যাবে, দেখো 6 12 72 720 আর 3 এ 18। তো দেখো 720 730 একে 38 মাইনাস দেখো এখানে কত হচ্ছে 5 14 70 730। ঠিক আছে, এইভাবে কিন্তু শর্টে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, নিজের মুখে মুখে করতে হবে, গুণ করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে 4 যদি এখানে মাইনাস করে দিই মানে 72 থেকে অ্যাকচুয়ালি 10 মাইনাস হচ্ছে, তার মানে উপরে থাকবে আমাদের 62 আর নিচে থাকবে দেখো আমাদের 8। ওকে, তাহলে আমাদের কত হচ্ছে দেখো আমাদের 62 কে যদি 8 দিয়ে ভাগ করি আমরা, দেখো 27 56। ওকে, 4 6 পড়ে রয়েছে আর দেখো 27 56 আবার 4 0 পড়ে রয়ে যাবে, মানে 8 5 আসছে দেখো আমাদের 40 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? 7.75 আমাদের দেখো অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু কারেক্ট आंसर আছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। এইভাবে কিন্তু শর্টে কিন্তু তোমাদের দিকে ক্যালকুলেশনটা করে এক্সামে কিন্তু তোমাদের টাইমটাকে ম্যানেজ করতে হবে। ওকে, বলছে একটি বৃত্তাকার পার্কের পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য কত, 72 আমাদের 74 মিটার হলে পার্কের ব্যাসার্ধ কত। আচ্ছা পার্কের ব্যাসার্ধ আর ধরে নাও, বৃত্তের পরিধি বা পার্ক আমাদের যেহেতু আমাদের গোলাকার বলেছে তো তার ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। ঠিক আছে, বলছে পরিধি ও ব্যাসের পার্থক্য মানে কি হবে, 2 পাই আর মাইনাস আর পরিধি মাইনাস ব্যাসার্ধ, এটাই বলছে 74। বা দিয়ে দেখো আমরা কি লিখবো, তাহলে আমরা এখান থেকে লিখবো যে 2r দেখো, আচ্ছা সরি 2r কমন হবে না, কমন আমরা কি নেব r নেব। দেখো এখানেও r আছে এখানেও r আছে। ওকে, তো rটা যদি কমন নেই এখানে হচ্ছে দেখো 2 পাই মাইনাস 1। ক্লিয়ার? সমান দেখো আমাদের 74 হচ্ছে। বা দেখো আমাদের আর যদি করা হয়, দেখো এখানে আমাদের কি হয়ে যাবে 2 ইনটু পাই এর মান কত 22 এর 7 মাইনাস 1 আমাদের ইজ ইকুয়াল টু 74। ওকে থাকো, তাহলে আমাদের কি হয়ে যাবে আর ইনটু আমাদের ব্র্যাকেটের মধ্যেই 44/7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু দেখো 74 হয়ে গেল। ওকে, তাহলে 7 আমাদের বাদ যাচ্ছে, তো আর ইনটু দেখো তাহলে উপরে আমাদের ক্যালকুলেশন 37/7 রইবে ইজ ইকুয়াল টু 74
বা দেখো তোমাদের জন্য এতটা আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, অনেকেই কিন্তু বুঝতে পারবে না। এটাকে ডাইরেক্ট আমরা যদি ডান দিকে ট্রান্সফার করি 7 দেখো 37 হবে। দেখো 37 দিকে 37 দুগুণে দেখো আমাদের 74 হয়ে যায়, মানে আর এর মানটা আমাদের কত 14 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। কি বলেছিল আমাদের ব্যাসার্ধ জানতে চাইছিল, আমাদের ব্যাসার্ধ জানতে চাইছিল, দেখো তোমাদের 14 কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো সি তে পেয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা? নিশ্চয়ই তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 16 তে কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 16, কোন দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বলছে 16:81। তাহলে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? ধরো প্রথম যে বৃত্তটা তার ব্যাসার্ধ r1 ধরে নাও, আর সেকেন্ড যে বৃত্তটা তার ব্যাসার্ধ r2 ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো পাই r1 স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই r স্কয়ার। দেখো প্রথমের ব্যাসার্ধটাকে আমরা r1 ধরেছিলাম, বাই তাহলে আমরা কি করব পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো ক্ষেত্রফলের অনুপাত কত 16:81। তাহলে 16:81 মানে আমাদের উপরে 16 হবে, নিচে হবে আমাদের 81। ক্লিয়ার, তাহলে এখানে দেখো পাই পাই কেটে যাবে, বা দেখো আমরা এখান থেকে করতে পারি r1 বাই r2 পুরোটার হোল স্কয়ার যদি আমরা করি তাহলে এটা কত হবে, উপরে দেখো 4 নিচে হয়ে যাবে 9, 4/9 এর হোল স্কয়ার। দেখো তাহলে 4 4 16 9 9 81। ক্লিয়ার, দেখো উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার গুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে r1 ইজ টু আমাদের r2 কত হয়ে গেল 4:9। দেখো আমাদের ওটাই জানতে চাইছিল যে ব্যাসার্ধের অনুপাতটা কত হবে, অপশন নাম্বার দেখো আমাদের ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার 4:9। এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে কিন্তু দেখা মাত্রই করা যায়, এর জন্য কিন্তু কোনো পেন পেপার লাগে না। ওকে, তো কিভাবে, যখন ধরো আমাদের ব্যাসার্ধ যদি আমাদের 4:9 হয় তখন আমাদের ক্ষেত্রফল মানে কি স্কয়ার করে দেখে নেবো। দেখো তাহলে 4 4 16 9 9 81 হয়ে যাবে, তুমি ডাইরেক্ট এখান থেকে কিন্তু এটা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইগুলোর জন্য কিন্তু পেন পেপার প্রয়োজন হয় না, এটা সবার জন্য কিন্তু আমি করে দিলাম। এই মেথডে কিন্তু এই ম্যাথস গুলোকে সলভ করতে হয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 আমাদের বোট এন্ড স্ট্রিম নৌকা স্রোত থেকে একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে। বলছে কি এক ব্যক্তি স্থির জলে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে কি করতে পারে না সাঁতার কাটতে পারে। তার মানে ধরে নাও নৌকার গতিবেগ, আমরা এখানে ব্যক্তি সাঁতার কাটছে বলেছে, ঠিক আছে, নৌকার গতিবেগ বা তুমি ব্যক্তির যা খুশি ধরতে পারো। বলছে ব্যক্তিটা কত না 6 কিলোমিটার পার হাওয়ার গতিবেগে সাঁতার কাটতে পারে। ওকে, এবার বলছে দেখো স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ কত 2 কিলোমিটার পার হাওয়ার। এবারে যদি স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে তাহলে সমগ্র পথের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, সমগ্র পথটাকে তোমরা এক্স ধরে নাও, ঠিক আছে। আচ্ছা তোমাদের দিকে এটাকে আমি আগে এক্সাম অ্যাপ্রোচ বলছি, ঠিক আছে, এক্সামে এটাকে কিভাবে করবে তারপর আমি তোমাদের যে লং প্রসেস সেটা আমি দেখিয়ে দেবো। দেখো তাহলে এখানে নৌকর গতিবেগ বা ব্যক্তিটা সাঁতার কাটার গতিবেগ কত 6 হয়েছিল। আচ্ছা তাহলে দেখো এখানে স্রোতের গতিবেগ কত 2 হয়েছিল, তাহলে অনুকূলে গতিবেগ কত হবে 6 + 2 মানে হয়ে যাবে 8 কিলোমিটার পার হাওয়ার, এটা অনুকূলে গতিবেগ। তাহলে দেখো প্রতিকূলে গতিবেগ কত হবে, দেখো 6 - 2 মানে কত 4 কিলোমিটার পার হাওয়ার, এটা প্রতিকূলে গতিবেগ হলো। এবার দেখো অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ, এবার অপশন টেস্ট করো। দেখো 30 কিলোমিটার, আচ্ছা এটা একটা আমরা 8 এবং 4 এর দেখো গুণনীয়ক নিয়ে কাজটা করবো, ঠিক আছে। যদি দেখো 32টাকে আমরা ফার্স্টে ধরছি, দেখো 8 4 দুটোরই গুণনীয়ক, ঠিক আছে। তাহলে 8 কিলোমিটার পার হাওয়ার যদি 32 কিলোমিটার যায় তাহলে কত ঘন্টা লাগবে, দেখো 4 ঘন্টা লাগবে। আবার দেখো 4 কিলোমিটার পার হাওয়ারে যদি 32 কিলোমিটার যায় তাহলে কতটা লাগবে, দেখো 4 8 32 8 ঘন্টা লাগবে। এটা দেখো এটার কত দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে দেখো 3 ঘন্টা বেশি সময় লাগতো। দেখো এখানে কি কত ঘন্টা সময় বেশি লাগছে, দেখো 4 থেকে 4 মানে প্লাস 4 ঘন্টা আমাদের বেশি সময় লাগছে। তার মানে আমাদের অপশন নাম্বার ডি দেখো এলিমিনেট করে দিতে কিন্তু আমরা পারি। দেখো এইটা দেখো 24, এটাও দেখো 4 আর 8 এর গুণনীয়ক আছে। তো দেখো এগুলো পয়েন্টেও আসতে পারে, কিন্তু জাস্ট আমরা পয়েন্টে যাচ্ছি না, জাস্ট গুণনীয়ক গুলোকে নিয়ে আগে ফার্স্ট আমরা কিন্তু কাজটা করে ফেলবো, হতেও পারে কিন্তু আমাদের মিলে যেতে পারে এক্সামে, ঠিক আছে। এবার দেখো 8 কিলোমিটার পার হাওয়ারে যদি 24 ঘন্টা আমাদের 24 কিলোমিটার পথ যায় তাহলে কত টাইম লাগবে, দেখো 3 হাওয়ার লাগবে, ঠিক আছে, 8 কিলোমিটার পার হাওয়ারে। আর যদি দেখো 4 কিলোমিটার পার হাওয়ারে যায়, দেখো তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 4 6 24 6 হাওয়ার লাগবে, 6 হাওয়ার লাগবে। দেখো এখান থেকে এটা কত বেশি, +3 বেশি। আমাদের ওটাই জানতে চাইছিল যে 3 ঘন্টা বেশি সময় লাগে, কত ঘন্টা 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে সমগ্র পথের দূরত্ব কত, আমাদের অপশন নাম্বার দেখো সি কিন্তু আমরা বলে দিতে পারি যে 24 কিলোমিটার আমাদের সমগ্র পথের দূরত্ব। এবারে ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা কিভাবে সলভ করব, সলভ এটাকে আমরা কিন্তু মানে কিভাবে আমরা নিজে বোঝার জন্য এটাকে করব, তো সেটা দেখো। আচ্ছা পুরো পথটাকে তোমরা এক্স ধরে নাও, কি বললাম পুরো পথটাকে আমরা এক্স ধরে নেব। এবার এক্স ধরে এটাকে আমরা কিভাবে করব, দেখো দেখো এক্স বাই আমরা যদি করি, দেখো অনুকূলে গতিবেগ কত 8 কিলোমিটার পার ঘন্টা, তো x/8 = এপাশে লিখে দাও x/4
4। এবার দেখো এই পাশটা যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে দেখো আমাদের কম সময় লাগবে, এবং 4 কিলো আমাদের দেখো 8 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি কোনো ডিস্টেন্সকে কভার করে সেটা 4 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে সেটা কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই আমাদের কম সময় লাগবে, কিন্তু যদি 4 কিলোমিটার বেশি ঘন্টায় আমাদের যাওয়া হয় তাহলে বেশি সময় লাগবে। তার মানে এই পাশে দেখো আমাদের টাইমটা কিন্তু বেশি আছে, তাহলে আমাদের এই পাশে কম আছে, তার মানে এই সাইডে আমরা কিন্তু এই যে বলা হয়েছিল দেখো 3 ঘন্টা বেশি সময় লাগে, ওটা আমরা এই সাইডে যোগ করব। ক্লিয়ার? এবার দেখো কি করব, যে 3 এর পাশে আমরা রেখে দিলাম x/4 মাইনাস দেখো x/8 করে দিলাম। ক্লিয়ার? বা দেখো আমরা এখান থেকে করতে পারি 3, আর এখানে দেখো আমাদের 4 আসছে, 8 দুগুণে 16 করে দাও, তো দেখো 4 4 16 4x মাইনাস দেখো 8 দুগুণে 16 2x। ক্লিয়ার? বা দেখো এখান থেকে আমাদের হয়ে যাবে 2x/16 3, মানে আমাদের x হয়ে যাবে দেখো 16 ইন্টু 3 বাই কি হবে 2, মানে দেখো 8, আর এখানে দেখো x এর মান তাহলে কত হয়ে গেল 3 আসছে 24, তাহলে 24 কিলোমিটার পার হাওয়ার, মানে আমাদের দেখো সরি 24 কিলোমিটার পার হাওয়ার নয়, এটা আমাদের 24টা কি আমরা এক্সট্রা কি ধরেছিলাম, এটা আমরা ডিসটেন্স ধরেছিলাম। ঠিক আছে, কি বললাম, এটা আমরা ডিসটেন্স ধরেছিলাম, তার মানে 24 কিলোমিটার কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এক্সামে এত বড় করার কিচ্ছু প্রয়োজন নেই, জাস্ট তোমরা কিন্তু অপশন টেস্ট করে কিন্তু এইভাবে দেখে নিতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 তে কি বলছে, বলছে একটি 525 মিটার দৈর্ঘ্যের কি বলা হচ্ছে, একটি 525 মিটার দৈর্ঘ্যের ট্রেনের গতিবেগ কত 65 কিলোমিটার পার হাওয়ার। বলছে ট্রেনটি বিপরীত দিক থেকে 5 কিলোমিটার ঘন্টা বেগে আগত এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, তাহলে এখানে আমি সবসময় বলেছি যে যে কোনো চ্যাপ্টারের ম্যাথ করতে গেলে সবসময় একটাই সূত্র কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দেখো তোমাদের বলেছিলাম যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড, এসপি, আচ্ছা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, তো দেখো এখানে আমাদের ডিস্টেন্স কত 525 বলে দিয়েছে, তো 525 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা কত মিটার দৈর্ঘ্যের 525 মিটার দৈর্ঘ্যের। এবার দেখো স্পিডটা, দেখো এই পাশ থেকে আমাদের ট্রেনটা ছিল ধরো 65 কিলোমিটার পার হাওয়ারে, আর অপোজিট সাইড থেকে ব্যক্তিটা আসছিল কত 5 কিলোমিটার পার হাওয়ারে। যখনই এরকম অপোজিট হয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো আমাদের রিলেটিভ স্পিড কি হয়, অ্যাড হয়, প্লাস হয়ে যায়, আর যখন সেম ডাইরেকশনে কোনো জিনিস যায় তখন তাদের রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়ে যায়। যেহেতু এখানে আমাদের অপোজিট ডাইরেকশন থেকে কিন্তু এরকম ট্রেন আর ব্যক্তিটা যাচ্ছে, তো এখানে আমাদের রিলেটিভ স্পিড কি হবে, অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখো তাহলে ব্যক্তির গতিবেগ কত 5, আর আমাদের ট্রেনের গতিবেগ কত 65, তো দুটোর আমাদের যে রিলেটিভ স্পিড কত হবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 70 কিলোমিটার পার হাওয়ার। এবার দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এবার দেখো তাহলে 70টাকে মিটার পার সেকেন্ডে আমাদের ট্রান্সফার করতে হবে, তো 70 ইন্টু 5 এর 18, আচ্ছা এখানে সমান দিয়ে দাও ইন্টু আমাদের টাইম। বা আমরা এখান থেকে কি করতে পারি, দেখো টি ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট করে দেবো 525 ইন্টু 18 বাই 70 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে দেখো 5 14 70, 5 1 5 0 5 5 25, আচ্ছা 7 1 7 5 7 35, আর দেখো এখানে 7 2 14, 5 দেখো 3 15 হয়ে যাবে, আর দেখো 2 এখানে 9 কেটে যাবে, তার মানে দেখো 3 9 27, কত হয়ে গেল 27 সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটা, ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে 27 সেকেন্ড। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 18 এর জন্য সঠিক উত্তর। বোঝা গেল? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 এর দাগেরটা কি বলছে, বলছে 8 টু দি পাওয়ার মানে 8/125 এটার হোল টু দি পাওয়ার -2/3 এটার মান আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা ছোট্ট করে তাহলে আমরা একটু সাইডে এই পাশে লিখে নিচ্ছি, দেখো -2/3, দেখো 8/125 এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2/5 এর হোল কিউব, তাই তো 2 এর কিউব 8 আর 5 এর কিউব 125 ইনটু দেখো -2/3, আচ্ছা 3 এ 3 কেটে দাও, তাহলে দেখো 2/5 এখন পড়ে রইল কি -2, 2/5 এর হোল টু দি পাওয়ার -2, দেখো মাইনাস আছে মানে নিশ্চয়ই এটা আমাদের নিচে হবে, মানে 1 এর নিচে হবে, তাহলে এটা আমাদের কি করতে হবে যে 5/2 ডাইরেক্ট উল্টে দিয়ে এটা আমাদের স্কয়ার করে দিলাম। দেখো তাহলে হয়ে যাবে 5 5 25 বাই 4, এবার দেখো ভগ্নাংশে এইভাবে ভেঙে দিয়েছে, মানে 4 6 24 6 পূর্ণ 1 এর 4, এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 19 এর জন্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো আশা করি সবাই। কারো যদি কোনো জায়গাতে কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদের সেই কোশ্চেনটা নিয়ে আবার কিন্তু আলোচনা করে দেবো। দেখো কোশ্চেন নাম্বার আমাদের 20 তে কি বলছে, যে x এর মান যদি আমাদের এটা হয়, y এর মান যদি আমাদের এটা হয়, তাহলে x প্লাস y এর মানটা আমাদের কত হবে? আচ্ছা এটা আমরা দেখো ছোট্ট করে নেবো, √5 প্লাস √3 বাই আমাদের কি √5 মাইনাস √3, এটা আমাদের x এর মান। দেখো এটা x প্লাস y বলেছে, তো প্লাস দিয়ে দাও মাঝে, √5 মাইনাস √3 বাই আমাদের কি হয়ে যাবে √5, আচ্ছা এটা সরি √5 প্লাস দেখো √3, তো দেখো এটাকে যদি আমাদের কি বলা হয়েছে x প্লাস y করতে বলা হয়েছে, তাহলে আমাদের নিচে কত আসবে, নিচে দেখো এটা আর এটা আসবে, মানে আমাদের √5 মাইনাস √3, আর এই পাশে দেখো আসবে √5 প্লাস আমাদের √3। ক্লিয়ার? আর উপরে কত আসবে, উপরে আসবে দেখো √5
প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস দেখো √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। দেখো এখানে যদি আমরা √5 আমাদের মাইনাসে ছিল তার মানে প্লাসে একটা স্কোয়ার হবে আর এখানে স্কোয়ার হবে, নর্মাল সিম্পলিফিকেশন এখানে। তো দেখো এটা যদি আমরা করি কি হচ্ছে, তাহলে দেখো নিচে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে। তো দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি বললাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে 5 √5 এর হোল স্কোয়ার সমান কত হয়? 5 হয়। তার মানে নিচে আমাদের দেখো হয়ে যাবে কত? 5 মাইনাস 3। ক্লিয়ার? আর উপরে দেখো কি হচ্ছে, উপরে হয়ে যাবে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দেবো। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস দেখো 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার 5 হচ্ছে, 2ab প্লাস মানে 2√15 প্লাস দেখো 3 হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস, এখানে দেখো তাহলে কত হয়ে যাবে? এটার আমরা কি করব? 5 আমাদের √5 মানে আমাদের নরমাল 5 এ এসে যাবে, মাইনাস দেখো 2√15 প্লাস দেখো আমাদের 3 আসবে। ক্লিয়ার? তাহলে 2√15 আমাদের কেটে যাবে, 5 5 10, আর দেখো উপরে তাহলে আমাদের 16 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 2। ক্লিয়ার? দেখো এটা দিয়ে আমরা কেটে দিলে 8 হয়ে যাবে, মানে আমাদের 8 হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার দেখো আমাদের কোনটা? অপশন নাম্বার দেখো এ তে কিন্তু আমরা 8 পেয়ে যাব। তাহলে কোশ্চেন নাম্বার দেখো আমাদের 20 এর জন্য সঠিক উত্তর কিন্তু 8 হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো সবাই। কোশ্চেন নাম্বার দেখো 21 এ কি বলছে, পরবর্তী নেক্সট কোশ্চেন বলছে দুটো সংখ্যার লসাগু কত? 495। গসাগু কত? 5। আচ্ছা, এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল যেটা আমাদের বলছে 495। আচ্ছা, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমাদের কত বলছে? 5। আচ্ছা, এটা নিশ্চয়ই সবাই জানো যে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা মানে একটা সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, সংখ্যাদ্বয়ের গুণফল কি হয়? সব সময় এলসিএম ইনটু এইচসিএফ হয়। ক্লিয়ার? এটা নিশ্চয়ই সবাই জানো। তাহলে দেখো বলা হয় যে দুটি সংখ্যার যোগফল। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল। সংখ্যা দুটোকে, একটাকে এক্স ধরে নাও একটাকে ওয়াই ধরে নাও। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সংখ্যা দুটোর যোগফল কত? 100। আচ্ছা, তাহলে সংখ্যা দুটোর গুণফল, এই যে সংখ্যা দুটো এর গুণফল কত হচ্ছে? আমাদের এলসিএম ইনটু এইচসিএফ, মানে দেখো এলসিএম কত? 495, এইচসিএফ কত? 5, মানে দেখো 5 5 25 এর 5, 2 5 9 45, 7, আর এখানে দেখো 4 5 4 20, মানে 24। 2475 দুটো সংখ্যার কিন্তু গুণফল। ক্লিয়ার? এক্স ওয়াই, আমাদের এক্স ওয়াই তাহলে কত হবে? 2475। এবারে কি বলছে? যে তার বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এই সূত্রটা নিশ্চয়ই সবাই জানো। এটা হচ্ছে একটা সেকেন্ড ফর্মুলা আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ারের। যেমন একটা আমাদের ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তেমন আরেকটা ফর্মুলা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলা কিন্তু দুটো করে আছে। তো দেখো এই ফর্মুলাটাকে কিন্তু আমরা এখানে লাগাবো। তো দেখো এখান থেকে তাহলে আমাদের কি হয়ে যাবে? এখান থেকে দেখো হয়ে যাচ্ছে আমাদের x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যদি করে দেই, দেখো x প্লাস ওয়াই এর মান কত আছে? 100 আছে, মানে এখানে আমাদের হয়ে যাবে 100 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান কত? 2475 ইন্টু দেখো আমাদের 2475 হয়ে যাবে, সমান দেখো তাহলে আমাদের কত হয়ে গেল? 10000 মাইনাস এখান থেকে দেখো এই 2475 এর সাথে 4 গুণ করলে দেখো হয়ে যাবে আমাদের 9900। ক্লিয়ার? তাহলে দেখো 9900 থেকে যদি আমরা 1000, আমাদের 10000 থেকে যদি 9900 বিয়োগ করি তো দেখো আমাদের হয়ে যাচ্ছে কত? 100। বা দিয়ে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, বা দেওয়ার দরকার নেই। দেখো x মাইনাস ওয়াই এটার হোল স্কয়ার যদি আমাদের 100 হয়, বা আমাদের তাহলে কি হয়ে যাবে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আমাদের রুটে এই পাশে চলে যাবে, তো রুট এই পাশে যদি আমাদের চলে যায় x মাইনাস ওয়াই এর মানটা কত হিসেবে? 10। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো আমাদের কি হয়ে যাবে? সি। দেখো এখানে কিন্তু 10 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার তাহলে আমাদের 21 এর জন্য কারেক্ট অ্যান্সার দেখো আমাদের 10, সি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 22 কি বলছে? কোন পরিমাণ মূলধনের, কিছু পরিমাণ মূলধনের বার্ষিক 20% হারে 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 152 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা, এই যে পার্থক্য এটাকে ডি ধরে নাও, পার্থক্যকে আমরা ডি দিয়ে সিম্বলাইজ করব। আচ্ছা, আমাদের 20% মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট আর, আর এইটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড মানে আমাদের টি। ক্লিয়ার? এবার দেখো আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে, তাহলে আমরা বেসিক যে ফর্মুলা ওটা লাগিয়ে দেবো। দেখো ডি ইজ ইকুয়াল টু কি হবে? পি ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, আর এখানে হয়ে যাবে আর বাই 100 প্লাস 3। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এবার এখান থেকে দেখো আমরা যদি মানটা বসিয়ে দিই, ডি এর মান দেখো 152 হয়ে যাবে, আর দেখো আমাদের পি এর মান কত হয়ে যাবে? পি দেখো আমাদের কিন্তু মূলধনের পরিমাণ জানতে চাইছে, তার মানে আমরা পি কে রেখে দিলাম। আর এর মান দেখো 20/100 হোল স্কয়ার, আর এখানে দেখো আমাদের 20/100 প্লাস 3। ক্লিয়ার? এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
152 ইজ ইকুয়াল টু পি ইন্টু দেখো এখানে আমাদের কি হচ্ছে 20 5 100 এখানে 5 কেটে যাবে মানে 1 এর 5 মানে 1 এর 25 হয়ে যাবে দেখো উপরে স্কোয়ার আছে ইন্টু আমাদের দেখো কি হয়ে যাবে ইন্টু উপরে হয়ে যাবে এটাও আমাদের 5 এ কেটে যাবে মানে দেখো 5 3 15 1 16 5 ক্লিয়ার বা দেখো আমরা এখান থেকে লিখতে পারি 152 152 ইজ ইকুয়াল টু পি ইন্টু 16 বাই 5 25 125 বোঝা গেল বা দেখো আমরা এখান থেকে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু 152 ইন্টু 125 বাই আমাদের কি হয়ে যাবে নিচে হয়ে যাবে আমাদের 16 বোঝা গেল দেখো এখানে 4 4 করে দাও আচ্ছা 4 দিয়ে কাটবে কি দেখো 4 3 12 13 14 15 4 8 32 ওকে তাহলে 4 দিয়ে কেটে যাচ্ছে এখানে দেখো আমাদের নিচে 4 রয়ে যাবে এটাকে 2 দিয়ে করে দাও আর এখানে দেখো 19 করে দাও তাহলে দেখো 19 ইনটু 125 19 ইনটু 125 বাই আমাদের 2 এখান থেকে তোমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করে দেখে নেবে তোমাদের কিন্তু আনসারটা এসে যাবে 1187.5 কি বললাম 1187.5 এটা কিন্তু তোমাদের কারেক্ট আনসার এসে যাবে যেটা তোমাদের অপশন নাম্বার এ তে আছে ঠিক আছে ক্যালকুলেশনটা অবশ্যই বলবো নিজেরা কিন্তু করার চেষ্টা করবে তোমাকে এক্সামে কিন্তু কেউ হেল্প করতে যাবে না আমিও কিন্তু তোমাদের এক্সামে থাকবো না এই ক্যালকুলেশন স্পিড গুলো কিন্তু নিজেদের করতে হবে এটা কিন্তু ছোট্ট করে একটু ক্যালকুলেশনটা নিজে পাশে কিন্তু করে দেখে নাও চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই দেখো আমাদের এটার জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে বোঝা গেল মেথডটা জাস্ট আমি বুঝিয়ে দেবো ক্যালকুলেশন তোমরা কিন্তু নিজেরা করবে সবসময় ঠিক আছে আমার ক্যালকুলেশন জাস্ট নর্মাল দেখবে কিন্তু নিজেদের দিকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে কোয়েশ্চেন নাম্বার দেখো 23 তে কি বলছে 23 নাম্বার কোয়েশ্চেনে বলছে একটি সংখ্যার 35% হলো অপর একটি সংখ্যার 75% এর দ্বিগুণ আচ্ছা সংখ্যাটা ধরে নাও x ওকে তো x এর বলছে 35% x এর 35% আচ্ছা দুটো সংখ্যা একটা সংখ্যা অপর সংখ্যা তাহলে অপর সংখ্যাটা y ধরে নাও অপর সংখ্যা y এর কি বলছে 75% এর কি বলছে এটা আমাদের কি দ্বিগুণ এই সংখ্যাটা আমাদের এপাশের সংখ্যাটা এপাশে আমাদের যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার 75% এর দ্বিগুণ তাহলে আমরা দ্বিগুণটাকে কোন দিকে গুণ করব এই সাইডে আমরা কিন্তু গুণ করে দেবো বোঝা গেল তাহলে হবে আমাদের সমান সমান ওকে নিচে নিচে 100 100 কেটে দাও উপরে দেখো 5 দিয়ে কাটো 5 7 35 এবার দেখো 5 1 5 5 5 25 ওকে 5 15 75 বা দেখো আমরা এখান থেকে লিখতে পারি 7x দেখো 15 দুগুণে 30y বা দেখো x y আমরা বলতে পারি 30:7 কি বললাম x y এর মান আমাদের 30:7 অপশন নাম্বার দেখো সি তে তোমরা পেয়ে যাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত আমাদের জানতে চাইছিল সঠিক উত্তরটা হয়ে গেল আমাদের 30:7 ইজ দা কারেক্ট আনসার বোঝা গেল চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের দেখো কোশ্চেন নাম্বার 24 এ কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 24 বলা হচ্ছে কি 28টি দ্রব্যের ক্রয় মূল্য 21টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান সবসময় বলেছি এগুলোকে কিভাবে সলভ করবে যে সিপি মাইনাস এসপি বাই এসপি ইনটু করে দেবে 100% ক্লিয়ার তাহলে দেখো সিপি আমাদের কত 28টি দ্রব্যের ক্রয় মূল্য মাইনাস দেখো 21 করে দিবে বাই নিচে 21 ইনটু করবে 100 বোঝা গেল তাহলে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 28 থেকে 21 মানে আমাদের 7/21 ইনটু 100 মানে দেখো 7 3 21 মানে হয়ে যাচ্ছে কত 100/3 মানে 33.13% ইজ দা আমাদের কারেক্ট আনসার যেটা কিন্তু অপশন নাম্বার তোমরা ডি তে পেয়ে যাবে বোঝা গেল আশা করি সবাই বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন্স এর লেভেলই কিন্তু তোমাদের ডব্লিউপি এন্ড কেপি এক্সামের জন্য থাকে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই আমাকে চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো তোমাদের যে কোশ্চেন্স গুলো করানো হবে বারবার বলছি সেই কোশ্চেন সেই লেভেলের কোশ্চেন্স কিন্তু তোমাদের এক্সামে থাকবে এর থেকে কিন্তু বেশি হার্ড থাকবে না থাকলেও সেটা কত 25 তোমাদের ডব্লিউপি তে কোশ্চেন থাকে তার মধ্যে ধরে নাও তোমার 22টা ধরো সোজা বা 15 থেকে 20টা ধরো সোজা থাকবে বাকি 5-7টা একটু মডারেট থাকবে বাকি 3-4টা খুব ধরো হার্ড থাকবে ঠিক আছে এই তিনটা আমার করার প্রয়োজন নেই এই তিনটে ম্যাথস আমি করতে যাব না কারণ এই তিনটে ম্যাথস যদি তুমি করতে যাও তোমার সেখানে কিন্তু চাকরি হবে না কেন বললাম যে এই তিনটে ম্যাথ করতে গেলে তোমার ধরো সেখানে 10 মিনিট টাইমটা কিন্তু লেগে গেল তখন তাহলে তুমি কি করবে তোমার আদার্স কিন্তু যে জিআই থাকবে তারপরে জিকে এর পোরশন থাকবে এই পোরশন গুলোতে কিন্তু তোমার টাইমটা কিন্তু আর তুমি পাবে না তখন তোমার কি হয়ে যাবে টাইম তোমার শর্ট পড়ে যাবে তুমি 100 যে প্লাস কোশ্চেন্স থাকে সেগুলো দেখারই সুযোগ পাবে না তো সবসময় বলছি যে তোমার টার্গেট 25 ম্যাথসের কিন্তু 25 নয় তোমার টার্গেট হবে 100 প্লাস যে কোশ্চেন সবগুলোকে অ্যাটেম্প্ট করা ক্লিয়ার বোঝা গেল অবশ্যই তোমাদের এইভাবে ছোট ছোট টিপস কিন্তু দিতে থাকবো তো এই টিপস গুলো কিন্তু নিবে তোমরা অবশ্যই শোনার চেষ্টা করবে কি বলতে চাইছি আমি আর চলো এটাকে দেখে নেই এটাকে কিভাবে সলভ করব ওকে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এইভাবে শর্ট ট্রিক্সে কিন্তু আমরা চলে যাব দেখো একটি সংখ্যার 40% বলেছে কত 360 সংখ্যাটা 40% 360 আচ্ছা সংখ্যাটাকে x ধরে নাও তো সংখ্যাটাকে আমরা x ধরে নিচ্ছি ওকে তো সংখ্যাটা দেখো 40%
40% কত বলছে 360, তাহলে সংখ্যাটার 15% কত হবে? আচ্ছা এটা আগে আমরা দেখে নিই। এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে 360 ইন্টু 100/40। ওকে, এটা হয়ে গেল সংখ্যাটা। এবার বলছে সংখ্যাটা 15%, তো ডাইরেক্ট তোমরা করে দাও 15/100। ক্লিয়ার? উপরের নিচে দেখো 100 100 কেটে যাবে, এটা 0 0 কেটে গেল। দেখো 4 9 36, 9 15 কত হচ্ছে 135, মানে 135 আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। কি বললাম? অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 26 এ। তো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দাও স্যারের জন্য। বারবার বলছি, বন্ধুদের কাছে, তোমার যে সমস্ত বন্ধুরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তো তাদের কাছে একটু ক্লাসটি ছোট্ট করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কিন্তু অনেক হেল্প হয়ে যাবে। ওকে, আর সাবস্ক্রাইব করো এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাসের জন্য। আমাদের কিন্তু ক্লাসে জিকে জিআই অ্যান্ড প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে মেগা মক টেস্ট কিন্তু আমরা আয়োজন করি। তো সেই জন্য বলছি ক্লাসটিকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 26 এ কি বলছে, যে পিকিউআর এর সঙ্গে পিকিউআর একসঙ্গে কত 9 দিনে বলছে, দেখো 9 দিনে 1620 টাকা ইনকাম করে। ওকে, তো পিকিউআর এই তিনজন কত 9 দিনে করছে কত 1620 টাকা, তাহলে একদিনে কত করবে বাই 9 করে দাও। তাহলে দেখো 9 কে 9, 9 7 16, 9 8 72, মানে 180 টাকা কিন্তু একদিনে পিকিউআর ইনকাম করে। ক্লিয়ার? এবার দেখো তাহলে পি ও আর কি বলছে না, পি প্লাস হচ্ছে আর, এরা দুজনে মিলে কত করছে, পি ও আর দেখো 5 দিনে করছে 600, মানে একদিনে কত করবে 5 12 60, মানে একদিনে করবে পি ও আর কত 120 একদিনে করবে। ওকে, পি ও আর। এবার বলছে কিউ ও আর, কিউ আর কত আর, এরা দুজনে করছে দেখো 7 দিনে 910 টাকা। ওকে, 910 টাকা কত দিনে করছে, 910 টাকা করছে 7 দিনে, 910 টাকা 7 দিনে, মানে একদিনে কত করবে 7 13 91, 130 টাকা, 130 টাকা কিউআর একদিনে কিন্তু ইনকাম করছে। ওকে, এবার দেখো এখান থেকে আমরা কি বলছে যে আর একদিনে কত টাকা ইনকাম করে। আচ্ছা পি কিউ আর, এখান থেকে যদি আমরা পি আর বাদ দিই তাহলে আমাদের কি পড়ে রয়ে যাবে, পি কিউ আর থেকে যদি আমরা পি আর আরটা বাদ দিই, দেখো তাহলে আমাদের কি রয়ে যাবে, কিউ পড়ে রয়ে যাবে। তো কিউ এর আইটা আমাদের কত ওটা আমরা দেখে নেবো। দেখো 180 থেকে 120 মাইনাস করে দাও, তাহলে দেখো কত 60 টাকা। কিউ এর আই কত, কিউ এর আই দেখো আমাদের 60 টাকা হয়ে গেল, কিন্তু আমাদের আর এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আবার একবার আমরা পি কিউ আর থেকে আমরা কিউ আর মাইনাস করে দেবো। এই যে এটা মাইনাস করছি, তাহলে দেখো কত হবে 180 থেকে 130 মাইনাস করে দাও, তাহলে দেখো হয়ে যাচ্ছে কত 50 টাকা। ক্লিয়ার? এটা কার, এটা আয় হচ্ছে দেখো আমাদের পি এর আয়। ক্লিয়ার? এটা আমাদের পি এর আয়। এবার দেখো আমাদের বলা হয় যে আর এর মানটা, দেখো তাহলে আমাদের পি কিউ আর, এখান থেকে যদি আমরা পি, এই যে পি এর মানটা, আর দেখো এখানে আমাদের কিউ এর মান পেয়ে গেছি, তো পি কিউ এই দুটোকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে 180 মাইনাস আমাদের কত একটা 50, আর এখানে দেখো 60, এটা আলাদা করে রেখে দিচ্ছি ব্র্যাকেটের মাধ্যমে। ক্লিয়ার? তো 180 মাইনাস 110, মানে দেখো 70 টাকা এইটাকে আয় করছে, এটা আমাদের আর কিন্তু আয় করবে। অপশন নাম্বার দেখো বি তে কিন্তু যেটা তোমরা কারেক্ট আনসার পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি দেখো সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 27, ক্লাসটিকে বলছি ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ এইটা কিন্তু খুব এই ধরনের রেয়ার ক্লাস কিন্তু তোমাদের দিকে কেউ এইভাবে কিন্তু কষ্ট করে করে শেখাবে না। বারবার বলছি এই ধরনের ক্লাসগুলো কিন্তু তোমরা এইভাবে ইউটিউবে পাবে না, কোনো স্যার এইভাবে শেখাবে না তোমাদের দিকে ধরে ধরে। চলো নেক্সট কোয়েশ্চেন এটা দেখে নাও। বলছে এ পাইপটি 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে, বি সেটাকে একই চৌবাচ্চাকে 10 মিনিটে ভর্তি করতে পারে। সি পাইপ কি বলছে, দেখো এই ভর্তি করে না, এই বলছে 40 মিনিটে খালি করতে পারে। যদি সমস্ত পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। দেখাচ্ছে অঙ্কটা অনেক বড়, জাস্ট এটাকে কিন্তু 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু করা যায়। তাহলে এ বলছে দেখো ভর্তি করছে, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত 1 এর 30। দেখো বি বলছে ভর্তি করছে, তাহলে বি 1 মিনিটে ভর্তি করবে কত 1 এর 10। এবার দেখো সি খালি করছে, মানে মাইনাস করবো 1 এর 40, বা দেখো এটার আমাদের লসাগু যদি করে দেই 120 হয়ে যাবে, 3 4 এ 12, দেখো 10 আমাদের 12 এ 120 মাইনাস 4 3 এ 12। ক্লিয়ার? তাহলে দেখো 13 এর 120 হয়ে যাচ্ছে। এটা কি, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টায় ভর্তি করছে। তাহলে এক অংশ যদি বলি এক অংশ ভর্তি করবে কতখানে, তাহলে দেখো এটা উল্টে যাবে 120/13 হয়ে যাবে, মানে দেখো এখান থেকে 7 13 91, 8 13 9 13 117। ওকে, তো 9 13 117, মানে আমাদের 9 পূর্ণ 3 এর 13, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? 9 পূর্ণ 3 এর 13, দেখো কোথায় আছে আমাদের অপশন নাম্বার, দেখো এ তে কিন্তু আমাদের 9 পূর্ণ 3 এর 13 পেয়ে যাবে। চলো তাহলে বুঝতে পারলে আশা করি সবাই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 28 এ কি বলছে, বলছে দেখো আমাদের 64x³ ভাজিত দেখো 27 a টু দি পাওয়ার -3। আচ্ছা এটাকে আমরা ছোট্ট করে নিই। দেখো 64x³ ভাজিত 27, এটা a টু দি পাওয়ার -3, পুরোটা দেখো হোল বলেছে -2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো -2 এর 3। ওকে, এবার দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব।
দেখো সমান দিয়ে আমরা লিখতে পারি, দেখো 64 এক্স কিউ বাই, দেখো ভাগের জন্য আমরা বাই করে দিচ্ছি 27 এ টু দি পাওয়ার -3। ওকে, এইটার বলেছে হোল মাইনাস 2/3। তো দেখো সমান এটাকে আমরা কি করব, এবার দেখো এটা যেহেতু মাইনাস আছে এটাকে আমরা উপরে তুলে দেবো। তো দেখো কি হবে, 64 এক্স কিউব বাই নিচে 27টাকে রেখে দাও, আর এ কিউবটাকে আমরা কি করব উপরে তুলে দেবো। ওকে, মাইনাস ছিল যেহেতু তো উপরে তুলে দিলাম। এটার হোল টু দি পাওয়ার কি বলছে দেখো -2/3। ক্লিয়ার। সমান দেখো এটাকে আমরা কি লিখবো, সমান দেখো এটাকে আমরা লিখতে পারি যে আমাদের এটাকে কিউব করার চেষ্টা করব। তাহলে দেখো 4 এর কিউব কত হয়, 4 এর কিউব 64 হয়, তাহলে 4xa/3 এটার যদি আমরা হোল কিউব করি ইনটু করে দেবো কি -2/3। দেখো এবারে দেখো 3 এ 3 আমাদের কেটে যাবে, তাহলে কি হচ্ছে 4xa, আচ্ছা আরেক লাইন করে দিচ্ছি 4xa/3, এটা টু দি পাওয়ার কত -2 শুধুমাত্র রয়ে গেল। এবার দেখো এটা যেহেতু -2 আছে তার মানে এটা আবার ভিতরেরটা কি হবে, আবার উল্টে যাবে, মানে 3 কি হয়ে যাবে 3/4xa, এটার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। ওকে, মানে দেখো 3 3 9 বাই 4 4 কত 16 আমাদের x স্কোয়ার a স্কোয়ার। ক্লিয়ার। দেখো কোথায় আছে, এই দেখো আমাদের 9/16 x স্কোয়ার a স্কোয়ার, এটা দেখো আলাদা ফর্মে রেখে দিচ্ছে, তোমরা এই সাইডে আলাদাও করে দিতে পারতে, দুটো একই জিনিস একই মিনিং। ওকে, তো 28 নাম্বার কোয়েশ্চেনের জন্য তাহলে সঠিক উত্তর দেখো আমাদের অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার দেখো 29 এ কি বলছে, যে নিচের চিত্র রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা কি বলছে, পরিসীমা মানে এই যে পুরোটা, এই পুরো বৃত্তের যে পরিসীমা, এটার সাথে এই যে অংশটা শুধুমাত্র এই শ্যাডো কালার যেটা করা আছে এই অংশের কিন্তু আমাদের বলা হয়েছে অনুপাত। তো দেখো পরিসীমার অনুপাত, পরিসীমা আমাদের কত হয় 2πr হয়, তাহলে দেখো 2π আমার আর এটা কিন্তু পরিসীমা। ঠিক আছে, এবার দেখো বলা হচ্ছে এই যে অংশটা, শুধু দেখো এইখান থেকে এই যে আমাদের এ বি যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা আমাদের কত, দেখো পুরোটা যদি 2πr হয় এটা তার দেখো 1/4 মানে 2πr বাই কিন্তু 4, এই অংশটা শুধুমাত্র। ক্লিয়ার। আর দেখো এখানে আমাদের একটা এটা ব্যাসার্ধ আছে, এখানে একটা ব্যাসার্ধ, মানে 2πr/4 প্লাস আর এটা হয়ে গেল কি এই শুধু বৃত্তচাপটার পুরোটার কিন্তু পরিধি। ক্লিয়ার। এটা ইজটু আমাদের কি বলা হয়েছে, যে রেখাঙ্কিত অংশের পরিসীমা আর দেখো বৃত্তের পরিধির অনুপাত। তাহলে বৃত্তের পরিধি পুরোটা কি হয় 2πr হয়, তাহলে 2πr কিন্তু আমরা করে দিলাম। বা দেখো আমাদের হয়ে যাবে এখানে কি, আমাদের দেখো উপরে কি আছে 2πr আর প্লাস দেখো 2r বাই আমাদের দেখো এখানে কিন্তু 4 আছে। ওকে, এবার তাহলে এখান থেকে আমরা কি করব ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি এখানে আমাদের দেখো অনুপাতে আছে, অনুপাত 2πr। ওকে, তো দেখো এখান দিয়ে আমরা কেটে দিলাম, 2 এ কেটে দিলাম। বা দেখো আমরা এখানে কি করব, যে πr প্লাস দেখো 2 দুগুণে 4r বাই 2 ইজ ইকুয়াল টু দেখো আমাদের 2πr কিন্তু হয়ে যাবে। বা দেখো এখান থেকে আমাদের তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে দেখো এখানে আমরা 2 যদি গুণ করে দিই, এখানে যদি 2 গুণ করে দিই, দেখো πr প্লাস দেখো 4r ইজ ইকুয়াল টু দেখো 4πr। বোঝা গেল, তাহলে কত হলো 4πr হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা rটা কমন নিয়ে নিই, দেখো পাই প্লাস 4 ইজ ইকুয়াল টু দেখো 4πr, দেখো rটাকে উভয় ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কেটে দেবো। ঠিক আছে, এখানেও r করে দেবো। এবার দেখো আর আমরা কেটে দিলাম। বা দেখো আমাদের তাহলে কি হয়ে যাবে, যে 4 প্লাস আমাদের পাই প্লাস 4 আর এখানে দেখো 4π পড়ে আছে। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে দেখো, আচ্ছা এগুলো কিন্তু আমাদের ইজ টু ছিল, সমান মানে আমাদের এগুলো ইজ টু ছিল। বা আমাদের দেখো 5 আমাদের পাই প্লাস 4 বাই দেখো 4π হয়ে যাচ্ছে। ক্লিয়ার। মানে আমাদের দেখো অপশন নাম্বার দেখো বি তে যেটা আছে এটা কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। বোঝা গেল, তাহলে আমাদের অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের 29 নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 30, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। কি বলছে, বলছে 2.136 মাথায় দুটো পৌনঃপুনিক আছে, দেখো এর মানটা কি হবে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখো 2136 2.136 মাথায় দুটো পৌনঃপুনিক। তো দেখো এটাকে সলভ করতে গেলে সবার প্রথমে 21 36 লিখে নিলাম, এবং দেখো মাইনাস কি হবে, দেখো জটার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা আমরা মাইনাস করে দেবো, মানে এখানে আমাদের 21 মাইনাস হবে। ওকে, আর নিচে দেখো জটার মাথায় পৌনঃপুনিক থাকবে তটা 9 বসে যাবে, এবং দশমিকের পরে যে সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক থাকবে না বা যার মাথায় বাদ থাকবে না তটা 0 বসে যাবে। দেখো একের মাথায় কিছু নেই, তার মানে একটা 0 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে যদি মাইনাস করি 5 রয়ে যাবে, 2 থেকে 3 মানে 1, আর এখানে 1 এখানে 2 রয়ে যাবে। ওকে, নিচে আমাদের 990, 3 দিয়ে কেটে ফেলো, দেখো 3 3 0, এখানে দেখো 3 7 21 0 3 5 15, এখানে দেখো 3 দিয়ে 110, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15 সমান কত হয়ে গেল 235 বাই 110, মানে দেখো 110 দিয়ে যদি কাটি 2 মানে 110 দুগুণে 220, আর উপরে রয়ে যাচ্ছে দেখো 15। ওকে, তাহলে 5 3 এ 15, এখানে দেখো 5 দিয়ে কেটে দিলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, মানে দেখো 2 পূর্ণ আমাদের কত হয়ে যাচ্ছে 3 এর 22 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট आंसर, যেটা তোমাদের অপশন নাম্বার সি তে কিন্তু তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল আমাদের সঠিক আনসার। আজকে ছিল এই 30 কিন্তু কোয়েশ্চেন টপ টাইপের। তো এর মধ্যে কিন্তু তোমাদের কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার আজকের এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে আমি স্যার এতগুলো করতে পারলাম। ঠিক আছে, অবশ্যই কিন্তু ক্লাসে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এন্ড বন্ধুদের মধ্যে কিন্তু এটা ক্লাসটাকে কিন্তু পাঠিয়ে দাও। ঠিক আছে, অবশ্যই লাইক করতে বলবো আর তোমাদের ক্লাসটা সম্পর্কে মতামত কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে। ঠিক আছে, চলো।